হ্যালো বন্ধুরা, আজ তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজ কোন বিষয় বা টপিকের উপর ভিডিও চলছে। আজ ডিসেম্বর মাস, অর্থাৎ এই বছরের শেষ মাস। বুঝতে পেরেছো? এই বছরের শেষ মাসে সেরা ধামাকা 10টি সরকারি চাকরির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদের কি কি ক্রাইটেরিয়া চেয়েছে, কি কি যোগ্যতা চেয়েছে, সমস্ত কিছু বিস্তারিত ভিডিওতে আমি আলোচনা করছি। যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে এবং লাস্ট অব্দি ভিডিওটা দেখার অনুরোধ রইল। সেরা 10টি সরকারি চাকরি পরপর দেখতে থাকো পুরো, যেটা নিয়োগ হচ্ছে এই ডিসেম্বর মাসেই। আরআরবি গ্রুপ ডি রিকোয়ারমেন্ট 2024। আচ্ছা, আরআরবি গ্রুপ ডি রিকোয়ারমেন্ট অর্থাৎ রেলের তরফ থেকে ভ্যাকান্সি কিন্তু 50,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি নেওয়া আছে। কোয়ালিফিকেশন কিন্তু এখানে 10+ আইটিআই থাকলে তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারছো। 10+ এনএসসি থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এজ কি চেয়েছে? এজ কিন্তু 18 থেকে 36 বছর চেয়েছে। যারা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছো তোমরা এখানে কিন্তু এজ ক্যালকুলেশনটা একটু করে নাও। 18 থেকে যদি 36 হয়, তোমরা যদি এসসি এসটি ওবিসি, তাহলে যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই বয়সের ছাড় পাচ্ছ। এবারে ক্লিয়ারলি বোঝা গেল? তাহলে তোমরা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ 4 থেকে 5 বছরে। তোমরা এখানে এজ ক্যালকুলেশনটা করতেই পারো। 18 থেকে 36 যদি হয়, তোমরা 4 থেকে 5 বছর কিন্তু ছাড় পাচ্ছ এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা। এখানে কিন্তু ফর্ম ফিল আপের জন্য কিন্তু 250 টাকা নেওয়া হচ্ছে। তোমরা যারা জেনারেল রয়েছে এবং ওবিসি রয়েছে, না সরি, তোমরা যারা মোটামুটি এখানে 580 টাকা কাটে নেওয়া হচ্ছে। যারা তোমাদের জেনারেল ওবিসি রয়েছে এসসি এসটি ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 250 টাকা কিন্তু নেওয়া হচ্ছে। এবার হচ্ছে নেক্সট জব ভ্যাকান্সিতে, যেটা হচ্ছে কর্ণাটক ব্যাংক রিকোয়ারমেন্ট 2024। অর্থাৎ কর্ণাটক ব্যাংক রিকোয়ারমেন্টের তরফ থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এই ডিসেম্বর মাসেই। কিন্তু তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। পোস্টের নাম কিন্তু প্রফেশনারি অফিসার পিও পোস্টে কিন্তু প্রত্যেকে নিয়োগ করতে পারবে। অল ওভার ইন্ডিয়াতে কিন্তু যেখানেই থাকো তোমরা কিন্তু প্রত্যেকে নিয়োগ করতে পারবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি চেয়েছে একটু দেখে নেওয়া যাক। তোমরা যদি এখানে পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর গ্রাজুয়েট ইন এগ্রিকালচার সায়েন্স নিয়ে যদি পড়ে থাকো, তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। গ্রাজুয়েট ইন ল থাকলে ল নিয়ে যদি গ্রাজুয়েট করে থাকো তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। এখানে এজ কিন্তু 18 থেকে মোটামুটি 36 বছর আগে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার সেই নেক্সট জব ভ্যাকান্সিতে তোমাদের সিডিএফডি রিকোয়ারমেন্ট। এখানে কিন্তু সিডিএফডি রিকোয়ারমেন্ট কিন্তু পোস্ট যেগুলোতে নিয়োগ হচ্ছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। টিও, টিএ, জেএ এবং ডব্লিউএ এই পোস্টগুলোতে কিন্তু নিয়োগ হচ্ছে। তোমাদের যোগ্যতা কিন্তু 10, 12 এবং গ্র্যাজুয়েট করে থাকলে কিন্তু সিডিএফডি রিকোয়ারমেন্টে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারছো। এজ কিন্তু 18 থেকে 30 বছর রাখা হয়েছে। এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু এখানে বয়সের কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে কিন্তু 4 থেকে 5 বছরের। অর্থাৎ তোমরা যদি এসসি এসটি যদি হয়ে থাকো কিন্তু এখানে 5 বছর মানে 18 থেকে 35 বছর অবধি তোমরা কিন্তু এখন প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারছো। এবার সেই ওবিসিদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি 18 থেকে 32 বছর অবধি পারবে। স্যালারি কিন্তু হাই লেভেলের স্যালারি, তোমরা ঢুকেই কিন্তু 35,000 থেকে 70,000 পর্যন্ত তোমরা মাইনে পেতে পারবে। এবার আসি নেক্সট জব ভ্যাকান্সিদের জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি, আর্মি অর্ডান্স কর্পস এওসি রিকোয়ারমেন্ট 2024। এখানে কিন্তু ভ্যাকান্সি কিন্তু 723টি নেওয়া হচ্ছে। এখানে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এটা রিকোয়ারমেন্ট হবে। পোস্ট কী কী পোস্টে রিকোয়ারমেন্ট হবে একটু দেখে নেওয়া যাক। অ্যাসিস্ট্যান্ট আছে, ফায়ারম্যান আছে, এমটিএস ড্রাইভার এবং ট্রেডসম্যান। অর্থাৎ বিভিন্ন পোস্টে, ভ্যারিয়াস পোস্টে কিন্তু তোমরা এখানে প্রত্যেকেই কিন্তু নিয়োগ হতে পারছো। যোগ্যতা কী চেয়েছে একটু দেখে নেওয়া যাক। তোমরা এখানে যদি ক্লাস 10+ আইটিআই যদি থাকে, তুমি 10ও পাস করে থাকো, অর্থাৎ মাধ্যমিক পাসও তোমরা এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক প্লাস যদি সাথে কেউ আইটিআইও করে থাকো তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। 12 পাসও কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। এজ কিন্তু 18 থেকে 27 রাখা হয়েছে। এখানে কিন্তু এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য কিন্তু বয়সের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, এবার আসি নেক্সট জব ভ্যাকান্সির জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জব ভ্যাকান্সি আরআরসি এসিআর রিকোয়ারমেন্ট 2024। এখানে কিন্তু ভ্যাকান্সি কিন্তু 1785টা কিন্তু ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশন কিন্তু এখানে তোমরা মাধ্যমিক প্লাস আইটিআই থাকলে কিন্তু প্রত্যেকেই এই আরআরবি বা এসিআর রিকোয়ারমেন্টে কিন্তু আবেদন করতে পারছো। এখানে কিন্তু এজ কিন্তু 15 থেকে 24 বছর রয়েছে। তোমাদের এজ রিল্যাক্সেশনও পেয়ে যাবে। কিন্তু বলে দিলাম এসসি এসটি ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে কিন্তু 4 থেকে 5 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। স্যালারি কিন্তু 7,000 থেকে 9,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি থাকবে। এবারে ক্লিয়ারলি বোঝা গেল? তোমরা কোন জেলা থেকে দেখছো বা কোন অল ওভার ইন্ডিয়াতে তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো
ভুলো না। তোমাদের কিন্তু অবশ্যই কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি এই জায়গায় বুঝতে পারিনি। নেক্সট জব ভ্যাকান্সিতে আসি। তোমার নেক্সট জব ভ্যাকান্সিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি, NCCF রিকোয়ারমেন্ট 2024। কিন্তু এখানে যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে একটু দেখে নেওয়া যায়। পোস্ট হচ্ছে IDC অ্যান্ড অফিস অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে। এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা কিন্তু এখানে 10 এবং 12 অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারছো। স্যালারি কিন্তু 12,500 থেকে 25,000 টাকা পর্যন্ত স্যালারি কিন্তু NCCF রিকোয়ারমেন্টে কিন্তু এখানে পেয়ে যাবে। এজ কিন্তু 18 থেকে 30 বছর রাখা হয়েছে। SC ST EWS ক্যান্ডিডেট যারা আছো তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে এজ রিল্যাক্সেশন 4 থেকে 5 বছরে পেয়ে যাচ্ছ। এই যে করা গভর্নমেন্ট জব করার বলছি প্রত্যেকে কিন্তু এই ডিসেম্বর মাসে চালু হয়েছে, অর্থাৎ তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যে কটা তোমরা গিয়ে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের নেক্সটে বলে রাখি, আমি নেক্সট ভিডিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও একটা তোমাদের টপিকের উপর আনবো, সেই ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করে দিও, ঠিক আছে।